অচিনপুর গ্রামে বাস করত এক বুড়ো আর বুড়ি। তাদের ছিল এক সন্তান ভোলা। ভোলা ছিল খুব বোকাশোকা মানুষ। সবাই তাকে বোকা বানাতো। বুদ্ধি একটু কম থাকলেও মন ছিল ভারী নরম। কারো বিপদ দেখে দৌড়ে তাকে সাহায্য করত। বাবা ভোলা, এই ভোলা, কোথায় গেলি বাবা? কি বউ, ভোলাকে এত ডাকছো কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কোথায় গেল দেখো তো, ঘুমিয়ে আছে নাকি? বুড়ি ঘরের মধ্যে গিয়ে দেখবে ভোলা নাক ডেকে ঘুমোচ্ছে। এ কি ভোলা বাবা, তুই এখনো ঘুমাচ্ছিস? ওঠ ওঠ বলছি। মা, ঘুমাতে দাও তো। বাবা, বাজারে যাবি না? ঘরে তো চাল ডাল কিছুই নাই। বলো কি মা, ঘরে চাল নাই আর তুমি এখন ডাকছো? তোকে কখন থেকে ডাকছি, তোর তো উঠার কোনো খবর নাই। দাও দাও, বাজারের থলেটা দাও। বুড়ি তখন একটা বাজারের থলে নিয়ে এসে ভোলাকে দেয়। ধর ধর বাবা, বাজারের থলে। দাও দাও, কি কি আনতে হবে মা বলো? ওই চাল, তেল আর সবজি। এমন সময় বুড়ো ঘরের ভিতরে এসে বলে, বাবা, আমার না খুব লেবু খাইতে ইচ্ছে করেছে। আমার জন্য দুটো লেবু নিয়ে আসিস তো বাবা। ঠিক আছে বাবা, আমি এখন আসি। এই বলে ভোলা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আহা, আজ কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। আমি কত বড় লোক হয়ে গেছি। যদি সত্যি বড় লোক হতাম, আহা, কতই না মজা হতো। ভোলা এইসব বলতে বলতে বাজারে চলে আসে। বাজারের মধ্যে একটা লোক লেবু গাছ বিক্রি করছিল। আসেন আসেন, নিয়ে যান ভালো মানের লেবু চারা। বাবা তো লেবু নিয়ে যেতে বলেছিল। যদি আমি লেবু না নিয়ে লেবুর গাছ নিয়ে যাই তাহলে তো অনেক লেবু ধরবে, আর বাবার জন্য আমার বাজার থেকে লেবু কিনে নিয়ে যেতে হবে না। হা 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 হা, আমার মাথায় কত বুদ্ধি। ভোলা এই বলে লেবু গাছ বিক্রেতার কাছে যায়। ভাই, আপনার এই লেবু গাছে লেবু ধরবে তো? হ্যাঁ হ্যাঁ, ধরবে মানে কি, গাছ ভরে ধরবে। একবার লাগালে 12 মাস লেবু পাবে। তাহলে আমাকে একটা গাছ দেন। এই নাও, আর আমার 20 টাকা দাও। আর বলি ভাই, যেখানে বেশি রোদ লাগে সেখানে লেবু গাছটা লাগিও, তাহলে ভালো ফলন পাবে। গাছের ছায়ায় লাগিও না কিন্তু। এই নিন আপনার টাকা। এই রে, সব টাকা তো খরচ হয়ে গেল। এখন চাল ডাল কিনবো কি করে? না, বাড়িতে চলে যাই, গিয়ে মাকে বলি। ভোলা এই বলে বাজার থেকে বাড়িতে চলে আসে। কি রে ভোলা, বাজার এনেছিস বাবা? না মা, এই দেখো, আমি লেবু গাছ কিনে এনেছি। লেবু গাছ দিয়ে কি করব? পেটে নাই ভাত, তুই লেবু গাছ কিনে এনেছিস? তোর মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে না? আহা, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? দেখো না, দেখো না, তোমার ছেলে চাল ডাল কিচ্ছু না কিনে লেবু গাছ কিনে এনেছে। এটা তুই কি করেছিস ভোলা? তোর কি কোনো বুদ্ধি হবে না? তোর মা বললো যে ঘরে চাল নেই, চাল ডাল কিনে আনতে, তাহলে তুই কেন লেবু গাছ নিয়ে এলি? দেখো বাবা, এই লেবু বিক্রি করে একদিন আমরা অনেক বড় লোক হয়ে যাব। তুই বড় লোক হবি? তোর মতো বোকা ছেলে কি কোনোদিন বড় লোক হতে পারে, যার কোনো কাণ্ডজ্ঞান নেই?
ও মা, এইভাবে বকছো কেন? আমি আরো ভাবলাম আমার লেবু গাছ কিনা দেখে তুমি অনেক খুশি হবে। বুড়ো আর বুড়ি কোনো কথা না বলে ঘরের মধ্যে চলে যায়। যা বাবা, আমার কাজে কেউ খুশি হয় না, সারাক্ষণ আমাকে সবাই বকে। যা, এখন গাছটা লাগাই, কিন্তু কোথায় লাগাই কোথায় লাগাই? হ্যাঁ, পেয়েছি, টিনের ওপর লাগাই। লোকটা বলেছিল যেখানে বেশি রোদ লাগে সেইখানে লাগাতে। টিনের ওপর তো বেশি রোদ লাগে, সেখানে লাগালে অনেক ভালো হবে। এই বলে ভোলা একটা মই বেয়ে টিনের চালের ওপর ওঠে। এই জায়গায় লেবু গাছটা লাগাই, কিন্তু কিভাবে লাগাবো? পেয়েছি বুদ্ধি। ভোলা গাছটা টিনের ওপর রেখে নিচে নেমে আসে। আর একটা ঝুড়িতে কিছু মাটি নিয়ে আবার ওপরে ওঠে। তারপর সেই মাটি টিনের ওপর দিয়ে গাছটা লাগিয়ে দেয়। কি গো, টিনের ওপর এত শব্দ হচ্ছে কেন? মনে হচ্ছে টিনের ওপর কেউ উঠেছে। চলো বাহিরে গিয়ে দেখি তো, এত শব্দ হচ্ছে কিসের? এই বলে বুড়ো আর বুড়ি ঘর থেকে বাহিরে বের হয়ে আসে আর দেখে যে ভোলা টিনের ওপর লেবু গাছ লাগিয়ে তাতে পানি দিচ্ছে। কি রে ভোলা, তুই লেবু গাছ টিনের উপর লাগাচ্ছিস কেন? যার থেকে গাছটা কিনেছি সে বলেছে যেখানে বেশি সূর্যের আলো বেশি পড়ে সেইখানে লাগাতে, আর টিনের ওপর তো বেশি সূর্যের আলো পড়ে, তাই লাগালাম। হায় রে আমার পোড়া কপাল, তোর মতো একটা বোকা গাধাকে আমার পেটে ধরেছিলাম। হায় হায়, এ কেমন ছেলে জন্ম দিছি আমি। আরে তোর কি মাথায় কোনো বুদ্ধি হবে না? ভোলা টিনের ওপর থেকে নেমে আসে। দেখো মা, সত্যি অনেক লেবু ধরবে। হ্যাঁ, অনেক ধরবে, তোকে নিয়ে আর পারি না। তোর জন্য লোকের থেকে অনেক কথা শুনতে হয়, আমাদের মরণ যে কেন হয় না। এই বলে বুড়ো আর বুড়ি আবার ঘরে চলে যায়। সন্ধ্যা লেগে যায়। রাতে ভোলা টিনের ওপর গাছের পাশে বসে কান্না করে। জানিস লেবু গাছ, আমাকে সবাই বোকা বলে। আমি কি সত্যি বোকা? আমার না হয় বুদ্ধি একটু কম বলে আমাকে সবাই বকে, কেউ ভালোবাসে না। তোকে বলছি, তুই কিন্তু অনেক লেবু দিবি, বুঝলি? তাহলে আমি অনেক খুশি হব। না রে, তুই থাক, ভয় পাস না, আমি গিয়ে ঘুমাই, অনেক রাত হয়েছে। ভোলা এই বলে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে লেবু গাছটা কথা বলে। কি সহজ সরল ছেলে রে বাবা, আর মাথায় একটু বুদ্ধি নাই। কিন্তু তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে অনেক লেবু দিব। পরের দিন থেকে ভোলা লেবু গাছের যত্ন নিতে শুরু করলো। 2 বেলা গাছে পানি দিতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। লেবু গাছটাও অনেক বড় হয়ে যায়, গাছে অনেক লেবু ধরে। এই দেখে ভোলা অনেক খুশি হলো। আমার লেবু গাছে অনেক লেবু ধরেছে। বুড়ো আর বুড়ি ঘর থেকে বের হয়ে আসে। আরে বাহ, কত লেবু ধরেছে এই কয়েকদিনে। যাক ভোলা, তুই এবার বুদ্ধিমানের মতো কাজ করেছিস। যা বাবা, এখন এই লেবুগুলো বাজারে বিক্রি করে আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি বাজারে এই লেবু নিয়ে যাচ্ছি। এই বলে ভোলা টিনের ওপর উঠে লেবু পাড়ে। তারপর লেবুগুলো নিয়ে ভোলা বাজারে যায়। এই লেবু নিয়ে যান, লেবু, পাকা পাকা লেবু। লেবু কত করে ভোলা? 1 টাকা করে দাদা। দে তো আমাকে 20টা। এই নাও দাদা। এইভাবে ভোলা অনেক কম টাকায় লেবু বিক্রি করতে থাকে। এই দেখে পাশের লেবু বিক্রেতা ভোলার কাছে যায়
এই ভোলা, তুই এত লেবু কোথায় পেলি রে? আমি লেবু চাষ করেছি কাকা। তুই আবার লেবু চাষ? আমি সত্যি বলছি কাকা। ভালো তো বোকা। ওকে যদি বোকা বানিয়ে সব লেবু নেওয়া যায় তাহলে তো মন্দ হয় না। বলছি ভোলা, তোর লেবুগুলো আমার কাছে 50 পয়সা করে বিক্রি করে দে, আমি তোর সব লেবু কিনে নিই। কিন্তু মা তো বলে দিয়েছে 1 টাকা করে বিক্রি করতে। আরে বোকা, সারাদিন ধরে তোকে বিক্রি করতে হবে 1 টাকা করে, আর আমি তোর লেবু তো একেবারে কিনে নিচ্ছি। দে, আমায় দিয়ে দে, তুই অনেক লাভ করবি। ভোলা হারানের সব কথা রাজি হয়ে যায় আর সব লেবু অল্প টাকায় বিক্রি করে বাড়িতে ফিরে আসে। বোকা, আমি এখন বেশি টাকায় এই লেবু বিক্রি করব। এইদিকে ভোলা বাড়িতে ফিরে আসে। কত টাকা বিক্রি করলি বাবা? 50 টাকা বিক্রি করেছি মা। কিন্তু তুই তো 100 লেবু নিয়ে গেলি, আর তোর মা বলল 1 টাকা করে বিক্রি করতে, তাহলে তুই? হারান কাকা বলল তাকে সব লেবু দিয়ে দিতে, এতে নাকি আমার লাভ হবে। আমি জানতাম তোকে ঠিক কেউ না কেউ বোকা বানাবে। আমাকে আবার বোকা বানিয়েছে। তুই সারা জীবন এইরকম বোকাই থাকবি? আমি কাল গিয়ে এইরকম বোকা হব না। পরের দিন ভোলা আবার লেবু গাছ থেকে লেবু পেড়ে বাজারে বিক্রি করতে যায়। আরে ভোলা, আজও এনেছিস লেবু? দে, আমাকে আজও সব লেবু দে। আজ তুমি আমাকে বোকা বানাতে পারবে না, কারণ মা আমাকে বলেছে তোমার কাছে যেন লেবু না দিই। হারান এই কথা শুনে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায় তার দোকানে। ও আচ্ছা, ওই বুড়ো বুড়ির এই কথা, দাঁড়া দেখাচ্ছি মজা। তোর ওই লেবু গাছ আজ আমি কেটে ফেলবো। সারাদিন লেবু বিক্রি করে ভোলা বিকালে বাড়িতে ফিরে যায়। আজ আমাকে কেউ বোকা বানাতে পারি নাই মা। যাক ভালো বাবা। এই নাও বাজার আর টাকা। আমি যাই লেবু গাছটা জল দিয়ে আসি। এই বলে ভোলা একটা জলের পাত্র নিয়ে টিনের ওপর ওঠে আর লেবু গাছে জল দিতে থাকে। যাক, তোকে অনেক ধন্যবাদ। আমি বোকা বলে আমাকে কেউ কাজ দিত না, আজ তোর জন্য আমি টাকা রোজগার করতে পারছি। তুই আমাকে এইভাবেই সাহায্য করিস। ভোলা জল দিয়ে নিচে নেমে আসে। সেদিন রাতে হারান ভোলাদের বাড়িতে আসে। আরে বাহ, টিনের ওপর লেবু চাষ! এই লেবু বিক্রি করে ভোলা তুই সংসার চালাচ্ছিস না? আজ থেকে তুই আর লেবু বিক্রি করতে পারবি না। ওরে বাটপার চোর, তুই আমাকে মারার পরিকল্পনা করছিস না? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। হারান টিনের ওপর ওঠে, তারপর যেই লেবু গাছটা কাটতে যায় তখনই লেবু গাছ তার একটা ডাল দিয়ে হারানকে টিনের ওপর থেকে মাটিতে ফেলে দেয়। ওরে বাবা রে, আমার মাজাটা ভেঙে গেল রে। হারানের চিৎকার শুনে ভোলা আর বুড়ো বুড়ি ছুটে আসে। আরে হারান, তুই এত রাতে আমার বাড়িতে কি করছিস? নিশ্চয়ই লেবু চুরি করতে এসেছিল। দাঁড়া চোর, তোকে দেখাচ্ছি মজা। আমাকে মাফ করে দাও ভাই, আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিন এই কাজ করতে আসবো না। দূর হ আমার বাড়ি থেকে। হারান দৌড়ে পালিয়ে যায়। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। ভালোই হয়েছে, টিনের ওপর লেবু চাষ করায়। ভোলার বুদ্ধি আছে বলতে হবে।
এরপর থেকে ভোলা প্রতিদিন লেবু গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করত, আর যা টাকা পেত তাই দিয়ে বুড়ো বুড়িকে নিয়ে সংসার চালাতে শুরু করলো।